চোখ কি করেছে, চোখটা আমরা চাই, চোখ নিয়ে আমরা দাঁড়িয়ে আমরা চোখ নিয়ে প্রতিরোধ করি। কালকে দিদি বলেই গেছে একটা ন্যায্য বিচার দরকার, একটা ন্যায্য বিচার বিচারই হচ্ছে না। লোকটা দে আমাদের চোখ কেন দেন, মর্গের ভেতরের পরিবেশটা কেমন? ভালো। মানে এই যে ইঁদুরের প্রসঙ্গ আসছে, ইঁদুর কি আছে? ইঁদুর অবশ্যই আছে। কিরকম আছে? ইঁদুর ওখানে আছে, ইঁদুর নিচে থাকে, ঠিক আছে। তা ওই ইঁদুর এবং যখন নিচে ইঁদুর থাকে তা ওখানে বরফ দিয়ে ঢাকার পরে ইঁদুর ওইগুলো কাটাকুটি করে। এর আগে অন্য দেহ থেকে এরকম কোনো কিছু তুলে নিয়েছে ইঁদুরের? হ্যাঁ 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 হয়েছে, কোনো ঠোঁট মোট এইসব। মানে প্রচুর ইঁদুর আছে? প্রচুর ইঁদুর আছে। আপনারা কর্তৃপক্ষকে জানান? অবশ্যই জানানো হয়েছে, সেটা আমার সিনিয়র যারা রয়েছে তারা জানিয়েছে, আমি তো আর ডাইরেক্ট জানাতে পারি না। তাদের কি ফিডব্যাক এসছে? তাতে ফিডব্যাক কি, এবার ওরা বলেছিল যে ঠিক আছে এটা ইয়ে করবে, ঠিক আছে। এইটুকুই আমি জানি, এর বেশি জানি। মর্গের ভেতরে এত ইঁদুর কোথা থেকে আসে? সেটা আমি কীভাবে বলবো ইঁদুর কোথা থেকে আসে? এটা কি ইঁদুরে তুলে নিতে পারে কালকের ঘটনাটা? অবশ্যই, ওটা 100% শিওর, ওটা ইঁদুরই করেছে এটা। তাহলে এত ইঁদুর মানে দেহ থাকে যেখানে প্রতিদিন তো প্রচুর দেহ আসে, এত ইঁদুর? ওইটা হলো আপনার, ওইটাও দেহ যে থাকে সেটা হলো টেচারের উপরে থাকে, সেটা তখন হয় না। আর ওইটা নিচে আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওই ঢাকা ছিল বলে ওর ওপর থেকে ইঁদুরটা কাটেছে। দেহটা কি হয়েছে? চোখটা ইঁদুরেই কেটেছিল। হ্যাঁ, তা যে একজন প্রথমে এসেছিল, তা যে প্রথমবারেতে এসে দেখাশুনো করেছিল, পয়সা দিয়েছিল, তা সে বলেছিল যে তাকে বলানো হয়েছিল যে ভাই দেখে যা, এখানে ইঁদুরে এটাই হয়েছে। তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নেবো, ঠিক আছে। বাড়ির লোক কি না কি ও জানি না, ও এসছে, ও সব কিছু জানি, ওকেই বলা হয়েছে। এবার পার্টিকে ও বলিনি কি না বলেছে সেটাই জানি না। এবার বডি বের করার পরে এইটা হয়েছে। আপনারা ইঁদুরের মানে সরানো বা সেটা আমাদের বলা হয়েছে, এবার ওপর মধ্যে যদি কোন কি করছে না করছে সেটা তো আমরা জানি না। অবশ্যই প্রচুর। আমার শুধু এর বিচারটা চাই, আর আমার এই সন্তানের আর আমার শাশুড়ির, আমার 3 জনের একটা কোনো ব্যবস্থা করে দিই। আমাদের 3 জনের আমাদের উপার্জনকারীতে চলে গেছে, আমরা কি নিয়ে থাকবো? না আমার শাশুড়ি কাজ করে, না আমি এই সিজারিয়ান মা, আমি কাজ করতে পারি, বাচ্চাটাকে কে দেখবে বলুন? বাচ্চাটাকে কে দেখবে? আমার তো এটাই কষ্ট, আমার শাশুড়িটাকে কে দেখবে? আমি নিজে কি করব এখন? আমি পুরো তো আমার উপার্জনকারীর লোকটাই তো চলে গেছে যে আমাদের দেখবে। এখন খুশি, আমার স্বামী চলে গেছে, আর কি করব আমি? আমার যেটা আছে সেটা নিয়েই থাকতে হবে, যে জিনিসটা আছে ওই জিনিসটাকে নিয়ে বাঁচতে হবে, আমার শাশুড়িকে নিয়ে বাঁচতে হবে। আর কি করবো? এই জিনিসগুলো নিয়েই থাকতে হবে আমাকে। আমার তো স্বামী তো আর নেই, সে আর আসবেও না, সে চলে গেছে, সে আসবেও না। আর আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, সে আসবেও না। হাসপাতালের ভূমিকা কি হিসেবে দেখছেন? ওরা নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র করে ওরা তুলে নিয়েছে, ওটা কোনো ইঁদুরে খায়নি, কিচ্ছু হয়নি, ওরা ষড়যন্ত্র করে তুলেছে এটা। সবাই হসপিটাল কর্তৃপক্ষ এরা করেছে এটা। আমরা ভালো মানুষ একটা দিয়ে গেছি, চোখ ছিল দুটো। ফরচুনের সামনে। আমি বাড়িতে ছিলাম, আমি এখন এখানে আসতামও না। আমার এই সবে 18টা দিন হয়েছে, আমি সিজার করে উঠেছি এই বাচ্চাটাকে নিয়ে। আমি ওই বাড়িতেই বসে আছি, আমি এখানে কোনো কিছুতে আসিনি, আমি এই এখন ঢুকলাম। না, আমার সাথে স্বামীর কোনো ঝামেলা হয়নি। আমি বাড়িতে ছিলাম, আমার বাড়িতে সিজার হয়েছি, আমি আমার বাড়িতেই ছিলাম। আমাদের তো এরকম বলার কোনো কথা নয়। আমরা একটা মেডিকেল বোর্ড আজকে হয়েছে, সেই মেডিকেল বোর্ডে আমরা আবার পোস্টমর্টেম করলাম, করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে, এবং ভিডিওগ্রাফি ভালো করে করা হয়েছে যাতে এটা এভিডেন্স হিসেবে থেকে যায়। চাইলে ভবিষ্যতেও এটা দেখে কেউ আরও ওপিনিয়ন দিতে পারেন, এবং আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।
চোখটা কীভাবে গেল আমাদের যেটুকু আমাদের ওপিনিয়ন আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের যেটা ওপিনিয়ন আমাদের রিপোর্টে সেটা লেখা থাকবে। আমরা সমস্ত অর্গান এই ভিডিওগ্রাফিতে তুলে রেখেছি, নিজেরাও দেখেছি, মুখে বলেছি, এবং ভিডিওগ্রাফিতে আপনারা জানেন যে ছবি এবং কথা দুটোই থাকে, এবং সেখানে বলাও হয়েছে, ছবিও তোলা আছে। কোর্ট যদি মনে করে সেখান থেকে তারা দেখতে পারবে, পুরোটাই ছবি তোলা আছে, এভিডেন্স পুরো রাখা আছে। খুব তাড়াতাড়ি। এই চোখের ব্যাপারে যে বিষয়টা বারবার অভিযোগ করা হচ্ছে, কেউ বলছেন ইঁদুরে খেয়ে নিয়েছে, এটা তো আপনারা প্রাইমারি হ্যাঁ, সেটা আমরা যেটা বুঝলাম, আমার ওপিনিয়ন বা রিপোর্টের কথা আমি তো এখানে বলতে পারবো না আপনাদের সামনে। আমাদের রিপোর্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং তার এক কপি বাড়ির লোকের কাছেও যাবে। যে তদন্ত কমিটি, ইন্টারনাল তদন্ত কমিটি তৈরি হয়েছে, তাতে আছেন এইচওডি সার্জারি এবং এইচওডি অপথ্যালমোলজি, প্লাস তার সঙ্গে আমাদের নতুন অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট জয়েন করেছেন, তিনি আছেন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। পরিবারের অভিযোগ অপারেশন করে তুলে নেওয়া, এই অভিযোগটা ভিত্তিতে, এই অভিযোগের আমরা জানি, আমাদের তরফ থেকে আমরা বলবো এটা কোনো ভিত্তি নেই। তবুও যতক্ষণ না ফাইনাল এনকোয়ারি রিপোর্টটা আসছে, কারণ সেই জন্যই যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, এমনি সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডিকে রেখেছি। তারা দেখলেই, তারা তাদের মতো ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কী ঘটেছে বা ঘটেনি। মর্গের যে অবস্থা, মর্গের কর্মীর সাথে আমরা কথা বলেছি, আদার্স মর্গের ইঁদুরের যে প্রসঙ্গটা উঠে এত ইঁদুর মর্গের ভেতরে, মর্গের কুলিং মেশিন খারাপ, এটা কি ফ্যাক্ট? মর্গের কুলিং মেশিনের, এটা বহু পুরনো মর্গ, একটা হসপিটাল মর্গ। মেডিকেল কলেজ হওয়ার পরে এটা অফিসিয়ালি পুলিশ মর্গ হয়। সেই পুলিশ মর্গে আমাদের নিত্যদিন কিন্তু প্রচুর মানুষের পরিষেবা দেওয়া হয়। মর্গের যে ময়নাতদন্তের পরিষেবা, যেটা আমাদের এখানকার ফরেন্সিক মেডিসিনের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা দেওয়া হয়। অটোপসি সার্জনদের তাদের রিপোর্ট করেন। এই কুল চেম্বার যেহেতু এটা দীর্ঘদিনের একটা পুরনো বিল্ডিং, তার কুল চেম্বারের ফাংশনালিটি কিছু কিছু ক্ষেত্রে কম থাকে, হয়ে যায়, সেগুলো আমরা ইলেকট্রিক্যালের সঙ্গে মেনটেন্যান্সের মাধ্যমে করি। তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা, ওইখানের কোনো সমস্যা নেই। কুল চেম্বারের একটা সমস্যা যদি থেকে থাকে, সেই কুল চেম্বারের সমস্যাটা আমরা তখন করি যে ভেতরে যে আমাদের এসি রয়েছে, অ্যাকচুয়ালি বডিটাকে ঠান্ডার মধ্যে রাখতে হয় যাতে পচন না হয়। তো সেইটার জন্য যা অল্টারনেটিভ ওয়ে সেটা আমরা করি, করে বডিটাকে রাখি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ময়নাতদন্ত করে পরিজনের হাতে তুলে দেওয়া। এক্ষেত্রে বলা হচ্ছে যে বডিটা নিচে ছিল, বরফ দিয়ে রাখা ছিল, সেই কারণে ইঁদুরের চোখ খুলে নেওয়ার সম্ভাবনা বেশি। জিনিস চেয়ারের ওপরে থাকতো বা টেবিলের মধ্যে থাকতো, তাহলে হয়তো তাদের। তো সেই জন্যই পরিকাঠামোর অভাব কিন্তু নেই। আমরা সচেষ্ট আছি সব রকম করার, অনেক সময় থাকে সেটাই ওরা আমাদের জানাক, তদন্ত কমিটি যারা আছে তারা জানাক যে কী হয়েছিল অ্যাকচুয়ালি, যে চেম্বারে কেন ছিল না, তার কারণটা জানাক। সেই কারণটা জানালে তাহলে আমরা জানতে পারবো যে সত্যি কোনো সমস্যা ছিল কিনা, কোনো হয়েছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।